নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির অবস্থান নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে তিনি কথা বলেন। বিশেষত বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ার পরও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে মনে করছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে কিছুদিন আগে এনেছে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা নিয়ে বক্তব্যকে সন্দেহের চোখে দেখছেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তার ভাষায় দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও সাদৃশ্য দেখছেন তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিছু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার। একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি, এটা কিন্তু একটা সন্দেহের তৈরি করে। নাহিদ বলেন, আমি মনে করি না যে এটা বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলছে, কিন্তু তাদের কথার টোনটা আওয়ামী লীগের সেই টোনের সঙ্গে মিলে যাচ্ছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।